আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। পুরান ঢাকার সূত্রাপুরে একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, বস্তা ভর্তি ক্রিকেটের স্ট্যাম্প উদ্ধার, নির্বাচন কেন্দ্র করে জড়ো করার অভিযোগ। বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অটল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 মরদেহ পোড়ানো সহ 7 হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে রায় ঘোষণা করা হবে। 16 আসামির মধ্যে মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালিক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল সহ 8 জন এখনো পলাতক রয়েছে। মামলার সাক্ষ্য দিয়েছেন 23 জন। প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। এদিকে অভিযুক্তদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকটি বস্তায় ভরা ছিল এসব স্ট্যাম্প। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পুরান ঢাকার সূত্রাপুরের কাঠেরপুল এলাকায় তনুগঞ্জ লেনে কলি টাওয়ার 44 নম্বর ওয়ার্ডের 10তলা ভবনটিতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। এই ভবনটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র রয়েছে। জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির মালিকানাধীন ভবনটিতে লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র জড়া করা হচ্ছে সূত্রাপুর থানায়, এমন অভিযোগ দেন স্থানীয়রা। সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চালায় পুলিশ। পরে কয়েকটি বস্তায় উদ্ধার করা হয় ক্রিকেট খেলার স্টাম্প ও লাঠি। থানা পুলিশ থেকে আমরা এখানে আসছিলাম, আসার পরে আমরা এই টোটাল লোকাল স্থানীয় সাক্ষীদের সামনে আমরা পুরো বিল্ডিংটা সার্চ করেছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন। সার্চ করে আমরা কিছু স্টাম্প পেয়েছি, এগুলো বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে এগুলো আমরা উদ্ধার করেছি। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই অভিযান চলে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। কিছু স্ট্যাম্প পাইছি। আপনি যেটা বললেন কয়টা স্ট্যাম্প, আমরা যেহেতু জব্দ তালিকাতে এটা গোনা হয়েছে, এটা 152টা স্ট্যাম্প পাইছি আমরা, এটাই। আর হচ্ছে কি যে ওনাদের উপস্থিতিতে আমরা আর কোনো কিছু পাই নাই, এটা আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি ওনাদের। এটাতে আসলে করার কিছু নাই, আমরা জাস্ট জব্দ নিয়ে নিয়েছি এবং ওনাকে ওয়ার্ন করছি কি যে যেহেতু নির্বাচনী সময় এরকম যেন ঘটনা না ঘটে। উদ্ধার অভিযানে ধীরগতির অভিযোগের পাশাপাশি কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তো এখানে 6 তলায় মেবি আপনার জাকসুর একটা অফিস আছে, ওটা তালাবদ্ধ ছিল, ওইটা তালা খুলে তারপরে আপনার ভিতরে ঢুকে ওইটা বারান্দার ভিতরে ব্যাগের ভিতর মানে আপনার ওই যে প্লাস্টিকের যে বস্তাগুলি আছে এই বস্তার ভিতরে স্ট্যাম্প খুব সুন্দর করে বাঁধা ছিল। এখানে আমরা টোটাল 153টা স্ট্যাম্প পাইছি, নিচে থেকে নিচে এবং উপরে। আপনারা যখন প্রথম ঢুকছি নেই, পুরো ফোর্স নিয়ে তো ঢুকবেন তল্লাশি করলে, 3 জন মিল্লা তল্লাশি হয় না। ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদেরকে তথ্য দিয়ে গেছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা একটু সাবধান হয়ে যান। নির্বাচন কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা এসব স্ট্যাম্প জড়ো করেছেন বলেও অভিযোগ তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রফতানিতে। বন্দরে বাড়ছে কন্টেইনারের চাপ। বন্দর সহ অফডকে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। অচলাবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট।
কর্মচঞ্চলহীন দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা। প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দর থেকে 5 থেকে 6 হাজার একক কন্টেইনার ডেলিভারি হয়, সেখানে গেল 4 দিনে ডেলিভারি হয়েছে 4 হাজারের কিছু বেশি। বন্দরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে পুরো সরবরাহ ব্যবস্থায়। 2006 সালের পর থেকে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু কখনো পড়ে নেই। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়্যারহাউসে নিতে পারছেন না, তারপরে সেগুলোকে প্রোটেকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আপনার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে। এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারোর জন্য কিন্তু কোনো শুভকর মেসেজটা। সেজন্য সরকার নিজে উদ্যোগী হয়ে এটা খুব দ্রুততার সহিত এটা সমাধান করা অতীব জরুরি প্রয়োজন বলে মনে করি। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেনার চাপ, একই সাথে অফডকগুলোতে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। বন্দরের অচল অবস্থা বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে সতর্ক করলেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এবং এর বিরোধিতা যারা করছেন তারা কোনো না কোনোভাবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, যেটি বোঝানোর দায়িত্ব সরকারের, এবং সরকার তাদেরকে বুঝিয়ে এই পদ্ধতিতে দেশের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন এবং এই বিষয়টিকে যত আধুনিকায়ন করা যায় ততই দেশের লাভ এবং ব্যবসায়ী সম্প্রদায়েরও লাভ। এই অচল অবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।